মানিকগঞ্জের এক বাউল শিল্পী, বাউল নামক ফাউল শিল্পী, সে আল্লাহ রাব্বুল আলামিনের নামে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের এই দেশে ৯৯% মুসলমানদের দেশে সে আল্লাহ পাকের নামে এত বাজে কথা বলেছে যে কথাগুলো একজন সভ্য মানুষ পর্যন্ত মুখের মাধ্যমে উচ্চারণ করতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। কি বলেছে সে? সে বলেছে সে নাকি আল্লাহ তাআলা কথার কোনো আগে আর মাথা পায় না। বলেন নাউজুবিল্লাহ। আমি তো আমার ভাষায় বললাম, সে আরো খারাপ ভাষায় বলেছিল। সোশ্যাল মিডিয়ার কল্যাণে হয়তো আপনারা দেখে থাকবেন, অনেক নোংরা এবং খারাপ ভাষায় সে বলেছে, আরে তুমি তো বাউল, তুমি তো ফাউল, তোমার মাথায় রয়েছে গোবর, তুমি কোনোদিন কোরআন এবং হাদিস পড়ো নাই, রাসূলের হাদিস তুমি কোনোদিন পড়ো নাই, আল্লাহ তাআলার কালাম কোনোদিন তুমি শোনো নাই, পড়ো নাই, তুমি কিভাবে আল্লাহ তাআলার কথা মনে বুঝবা? তাকে যখন প্রশাসন ধরে নিয়ে গেল, তখন তার দলের লোকেরা আরো কিছু দালাল যারা আছে তারা এখন দাবি তুললো যে না, তাকে ছেড়ে দিতে হবে। আমরা সরকারকে বলে দেবো, তাকে তো ছাড়ার দূরের কথা, তাকে এই বাংলার জমিনের মধ্যে তার ফাঁসি কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মুসলমানদের দেশে আল্লাহ এবং তার রাসূলের সাথে বেয়াদবি করে আজ পর্যন্ত কোনো কুলাঙ্গার থাকতে পারে নাই। এই সমস্ত বাউল এবং ফাউলরাও এই বাংলার জমিনে থাকতে পারবে না, তাদেরও ফাঁসির আইন কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা বরদাস্ত করবে না কোন বাউল এবং ফাউল আল্লাহ তাআলার নামে গালি দেবে। তারা বলে এগুলো নাকি তাদের বাক স্বাধীনতা। আমরা এর আগে বহুবার দেখেছি, কোরআন এবং সুন্নাহ নিয়ে তারা ব্যঙ্গ করে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহ পাককে নিয়ে তারা ব্যঙ্গ করে, কটূক্তি কথা বলে। যখন তাদেরকে ধরা হয় তখন তারা বলে এগুলো হচ্ছে আমাদের বাক স্বাধীনতা। আমাদের স্পষ্ট বার্তা, আল্লাহ পাকের সামনে কথা বলা যদি তোমাদের বাক স্বাধীনতা হয়, রাসূলের সামনে বেয়াদবি করা যদি তোমাদের বাক স্বাধীনতা হয়, কোরআন নিয়ে ব্যঙ্গ করা যদি তোমাদের বাক স্বাধীনতা হয়, তাহলে তোমাদের দেহ থেকে কল্লাকে উঠিয়ে দেওয়া মুসলমানদের বাক স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতের একটা বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে উপস্থিত করেছেন। এই মজলিসের ফজিলত কতখানি, এটা দুনিয়ার সাধারণ কোনো মজলিসের মতো না, কোনো রাজনৈতিক মজলিসের মতো না। কোরআন এবং হাদিসের আলোচনা করার জন্য শোনার জন্য একত্রিত হয়, তাহলে ওই মজলিসটা কতখানি গুরুত্বপূর্ণ। রাসূল বলেন ইল্লা মাক্কাতুল মালাইকা, ওই মজলিসের চতুর্দিক থেকে আল্লাহ তাআলা ফেরেশতাগুলো বেষ্টন করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। যে মজলিসের মধ্যে কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হয়, যারা আলোচনা করেন এবং যারা শুনেন, তাদেরকে আল্লাহ তাআলার ফেরেশতাগুলো চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া গাশিয়াতুহুর রাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তাদের উপর বর্ষিত হতে থাকে। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ তাআলা তার আসমানের যত ফেরেশতা আছে ওই সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে একটা মজলিস ডাক দেন। কেন ডাক দেন? কারণ দুনিয়ার মধ্যে যারা কোরআন এবং সুন্নাহর আলোচনা করতেছে, কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের নামগুলো নিয়ে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এরশাদ ফরমান, এই কোরআন সুন্নাহর মজলিসগুলো যখন শেষ হয়ে যায়, কোরআনের মাহফিলগুলো যখন শেষ হয়ে যায়, মানুষগণ যখন মাহফিল শেষ করে নিজ নিজ বাড়ির দিকে যেতে থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে দাঁড় করিয়ে দেন। ওই ফেরেশতার কাজ কি? ওই ফেরেশতা ঘোষণা করতে থাকে আনকুমু মাগফুরিনা লাকুম, ও আল্লাহর বান্দারা, তোমরা যে এতক্ষণ আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর আলোচনাগুলো শুনেছ, মাহফিলের মধ্যে ছিলে, কোরআন এবং সুন্নাহর আলোচনাগুলো মন দিয়ে শুনেছ, এখন তোমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, যাও যাও বাড়ি চলে যাও, তোমাদের আর কোনো গুনাহ আল্লাহ তাআলা আমলনামায় বাকি রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামার সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা মজলিস। এই যে আমরা আমাদের সময়গুলো ব্যয় করতেছি, দুনিয়াবি ব্যস্ততাগুলো রেখে আমরা কোরআন এবং সুন্নাহর আলোচনাগুলো শুনতে এসেছি, মনে করব না এই মজলিসগুলো কোনো ফায়দা নেই, কোনো ফজিলত নেই। না না,
এই মজলিসের অনেক বেশি ফজিলত। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেছেন, আমরা দুনিয়ার মধ্যে থেকে আসমানের তারকাগুলোকে যেভাবে চমকাইতে দেখি, আসমানের নক্ষত্রগুলোকে আমরা যেভাবে ঝলঝল করতে দেখি, আসমানবাসী যারা আছেন, আসমানের ফেরেশতা যারা আছেন, দুনিয়াবী মাহফিলগুলোর মধ্যে যারা বসে, তাদেরকে সেই আসমানের ফেরেশতারা চমকাইতে দেখেন, জ্বলজ্বল করতে দেখেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই মজলিসের এই মাহফিলের গুরুত্ব আছে কিনা ভাই? অবশ্যই গুরুত্ব আছে। আজকে আমি আপনাদের সম্মুখে কিবির এবং অহংকার সম্পর্কে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই মজলিসের এই মাহফিলের যারা আলোচনা করেছেন, ব্যবস্থাপনা যারা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল আর মঞ্জুর করে নেন, সকলে বলে আমিন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন, সকলেই বলে আমিন। এবং এই মাহফিলকে উসিলা করে আল্লাহ রব্বুল আলামিন মাহফিলের আয়োজক কমিটি সভাপতি যারা আছেন, সকলকে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া করে দেন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দিয়ে রেখেছেন। কয়টা জিনিস? দুইটা জিনিস দিয়ে রেখেছেন। একটা হচ্ছে মানুষের শরীর, আর একটা হচ্ছে মানুষের অন্তর। একজন মানুষের শরীরের মধ্যে যেমন রোগ বিমারি হয়, বালা মুসিবত হয়, বিপদ আপদ আসে, ঠিক তেমনি ভাবে মানুষের আত্মার মধ্যে রোগ বিমারি হয়, বালা মুসিবত আসে। শরীরের মধ্যে যত রোগ বিমারি হয়, যত ব্যাধি হয়, এই সব ব্যাধিগুলোর মূল বলা হয় ডায়াবেটিস ক্যান্সারকে। ডায়াবেটিস ক্যান্সারকে শরীরের যত রোগ ব্যাধি আছে সবগুলো রোগ ব্যাধির মূল বলা হয়। ঠিক তেমনি ভাবে একজন মানুষের আত্মাকেন্দ্রিক যত রোগ আছে, মানুষের আত্মার মধ্যে যত রোগ হতে পারে, এই সবগুলো রোগের মূল বলা হয় অহংকারকে, হিংসাকে। আরবি ভাষায় অহংকারকে বলা হয় উম্মুল আমরাজ, সকল রোগের মা। অহংকার কি? সকল রোগের মা। এই অহংকারের পরিচয়টা আমরা আগে একটু জেনে নেই। অহংকার হচ্ছে মানুষকে ছোট মনে করা, নিজেকে বড় মনে করা এবং সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার নামই হচ্ছে অহংকার। অহংকারের এই সংজ্ঞাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে নিজে দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। ওগো দুনিয়ার মানুষ, তোমাদের কারো অন্তরের মধ্যে যদি জাররা থেকে জাররা পরিমাণ অহংকার থাকে, হিংসা থাকে, তাহলে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান। ওগো আল্লাহর নবী, পৃথিবীর মানুষ তো এটা পছন্দ করে, সে সুন্দর জামা কাপড় পরিধান করবে, সুন্দর জুতা পরিধান করবে। এই যে সুন্দর জামা কাপড় পরে, সুন্দর জুতা পরে তার মনের মধ্যে যে একটা ভাব আসে, ওগো আল্লাহর নবী, এটা কি অহংকার নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, এটা অহংকার নয়, বরং ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। এটা তো মানুষের সৌন্দর্যের অন্তর্ভুক্ত, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর এবং সৌন্দর্যকে আল্লাহ তাআলা ভালোবাসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, ও আমার সাহাবী, শোনো, অহংকার কাকে বলে? আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো নিজেকে বড় মনে করা, অন্যদের থেকে নিজেকে অনেক বেশি বড় মনে করা, এবং কোরআন হাদিসের কথাগুলো তোমার কানে পৌঁছার পর তুমি এগুলোকে প্রত্যাখ্যান করার নামই হচ্ছে অহংকার। সত্য থেকে মুখ ফিরিয়ে তুমি নিলা, এটাই হচ্ছে অহংকার। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে গুনাহ সংঘটিত হয়, এই গুনার নাম ছিল অহংকার। আসমানের মধ্যে যে গুনাহ সংঘটিত হয়েছিল, সেটাও ছিল অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
আল্লাহ পাক বলেন, যখন আমি আদমকে সৃষ্টি করলাম, সকল ফেরেশতাদেরকে আমি জমা করলাম। সকল ফেরেশতাদেরকে জমা করে আমি প্রথমে ফেরেশতাদের সাথে পরামর্শ করলাম, বললাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, জমিনের মধ্যে আমি আমার খলিফা প্রতিনিধি নিযুক্ত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সামনে প্রস্তাব উপস্থাপন করলেন, ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, ওগো আমাদের প্রতিপালক, দুনিয়ার মধ্যে মানুষকে কেন সৃষ্টি করতে হবে? দুনিয়ার মধ্যে আপনার প্রতিনিধি কেন সৃষ্টি করতে হবে? আমরা তো সর্বনিয়ত প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আপনার ইবাদত করতেছি। আমরা তো সব সময় আপনার ইবাদত করি, তাহলে দুনিয়ার মধ্যে আপনি কেন মানুষ সৃষ্টি করবেন? দুনিয়ার মধ্যে মানুষ গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসামি করবে, অহংকার করবে, কি দরকার আছে মানুষ সৃষ্টি করা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করেছেন? এখানে আমাদের একটা প্রশ্ন আসে যে ফেরেশতারা তো 24 ঘন্টা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে আছেন। কোন ফেরেশতা সব সময় নামাজের কিয়ামরত অবস্থায় আছেন, কোন ফেরেশতা সব সময় নামাজের রুকু অবস্থায় আছেন, কোন ফেরেশতা সব সময় সিজদারত অবস্থায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন, সব ফেরেশতাদের একটা না একটা ইবাদতের মধ্যে তারা আছেন। কেউ নামাজের মধ্যে আছেন, কেউ রুকুর মধ্যে আছেন, কেউ সিজদার মধ্যে আছেন, কেউ বৈঠকের মধ্যে আছেন। আল্লাহ তাআলা কত ফেরেশতা সৃষ্টি করেছেন? হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়া সৃষ্টি করার পর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যেভাবে বাইতুল্লাহ শরীফ রেখে দিয়েছেন, আল্লাহ তাআলার আশিকান মুহিব্বিন যারা আছেন, আল্লাহকে আল্লাহর বান্দারা দেখতে পায় না, কিন্তু আল্লাহ তাআলার মহব্বত কিভাবে প্রকাশ করবে? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা বান্দা কিভাবে প্রকাশ করবে? আল্লাহ তাআলার ভালোবাসা প্রকাশ করার জন্য, আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফকে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহর বান্দারা যখন অনেক বেশি আল্লাহ পাককে কাছে পেতে চায়, আল্লাহ পাককে মহব্বত করতে চায়, তখন তারা বাইতুল্লাহ শরীফে ছুটে চলে যায়। বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দারা যখন আল্লাহ পাকের মহব্বত বেশি হয়ে যায়, আল্লাহ পাককে বেশি বেশি মহব্বত করে, তখন আল্লাহ তাআলাকে কাছে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য বাইতুল্লাহ চলে যায়। বাইতুল্লাহ গিয়ে তওয়াফ করে, মদিনায় গিয়ে রওজা শরীফে সালাম দেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ বরাবর আসমানের মধ্যে একটা ঘর সৃষ্টি করে দিয়েছেন, যে ঘরটার নাম হচ্ছে বাইতুল মামুর। দুনিয়ার মানুষ যেভাবে বাইতুল্লাহকে তওয়াফ করে, সেই আসমানের মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতারা, হাজার হাজার লাখ লাখ ফেরেশতারা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য সেই বাইতুল মামুরের তওয়াফ করতে থাকে। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের সংখ্যা কত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আসমান জমিন সৃষ্টি করার পর থেকে ওই যে বাইতুল মামুর রয়েছে, বাইতুল্লাহ বরাবর আসমানের উপরে, সেই বাইতুল মামুরের মধ্যে প্রতিদিন আল্লাহ তাআলার 70,000 ফেরেশতারা তাওয়াফ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান জমিন সৃষ্টি করার পর যে প্রথম দলটা বাইতুল মামুরে তাওয়াফ করেছিল, 70,000 ফেরেশতা, প্রতিদিন 70,000 ফেরেশতা করে তাওয়াফ করে। রাসূল বলেন, ওই যে প্রথম দিন, পৃথিবী সৃষ্টি হওয়ার প্রথম দিন বাইতুল মামুরের মধ্যে যে 70,000 ফেরেশতা তাওয়াফ করেছিল, কিয়ামত চলে আসবে, তারা দ্বিতীয়বার আর বাইতুল মামুর জিয়ারত করার জন্য, তাওয়াফ করার জন্য তাদের আর সিরিয়াল আসবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আল্লাহ তাআলার ফেরেশতাদের সংখ্যা কত? প্রতিনিয়ত তারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেছেন, কোনো গাফলতি তারা করেন না, কোনো অলসতা করেন না। আল্লাহ পাক যে আদেশ দেন, যাকে যে আদেশ দেন, সে সেই অনুযায়ী ইবাদত বন্দেগী করতেছেন। তো আল্লাহ পাকের এত ফেরেশতা থাকা সত্ত্বেও আল্লাহ পাক ইবাদত বন্দেগী করার জন্য মানুষকে কেন সৃষ্টি করলেন? একটা প্রশ্ন আসে না? প্রশ্ন আসে কিনা? ইবাদত করার জন্য তো ফেরেশতারাই যথেষ্ট ছিল, কেন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন? মুফাসসিরিনে কেরাম এই প্রশ্নের উত্তর দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, একজন মানুষ অন্ধ, ওই মানুষ যদি কোনো বেগানা মহিলার দিকে না দেখে, তাহলে এটা তার ক্রেডিট না। একজন অন্ধ মানুষ, সে যদি কোনো মেয়ের দিকে না দেখে, এটা কি তার ক্রেডিট? এটা কি তার সাফল্য? কারণ তার তো চোখই নাই, সে কিভাবে দেখবে?
ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার কোনো মাত্রাই আল্লাহ তাআলা দেন নাই, গুনাহ করার কোনো যোগ্যতাই আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে দেন না। আল্লাহ তাআলা যত ফেরেশতা সৃষ্টি করেছেন, কোন ফেরেশতার মধ্যে আল্লাহ তাআলা গুনাহ করার কোনো কামনা বাসনা দেন নাই। কিন্তু আল্লাহ তাআলা মানুষের মধ্যে গুনাহ করার ইচ্ছা দিয়েছেন কিনা বলেন? মানুষের মধ্যে গুনাহ করার চাহিদা আসে কিনা বলেন? একজন মানুষের মধ্যে খারাপ কাজ করার ইচ্ছা আছে, কারো আছে চুরি করার ইচ্ছা আছে, কারো ডাকাতি করার ইচ্ছা আছে, জিনা করার ইচ্ছা আছে, অন্যায় বা মানুষের হক মারার ইচ্ছা আছে, মানুষের জমি দখল করার ইচ্ছা আছে, অনেক ধরনের গুনাহের ইচ্ছা আছে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য একটা শয়তান নিযুক্ত করে দিয়েছেন। শয়তানও মানুষকে ধোঁকা দেয়। একজন মানুষকে দুইটা জিনিস ধোঁকা দেয়। কয়টা জিনিস? দুইটা জিনিস ধোঁকা দেয়। একটা হচ্ছে মানুষের নফস, 2 নম্বর হচ্ছে শয়তান। এই দুইটা জিনিস প্রতিনিয়ত মানুষকে ধোঁকা দিতে থাকে। সেজন্য আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী না করে, আল্লাহ পাকের নাফরমানি করে, আল্লাহ পাকের আদেশ যেন না মানে, প্রতিনিয়ত 24 ঘন্টা শয়তান এবং মানুষের নফস মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার জন্য ধোঁকা দিতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা মানুষের মধ্যে এমন একটা যোগ্যতা দিয়ে দিয়েছেন, সেই ধোঁকার মোকাবেলা করে সে আল্লাহ তাআলার জন্য ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যায়। এই শীতকাল চলতেছে, প্রচন্ড শীত। ফজরের নামাজের সময় উঠতে মন চায় না, হয় না এমন? ফজরের নামাজ কনকনে শীত, আরেকটু ঘুমাই, আরো 5টা মিনিট ঘুমাই। এখন এই ফজরের সময় হলে মনে হয় যেন ঘুমটা আরো বেশি চেপে ধরে, ঘুমটা আরো বেশি মজার হয়। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দা যখন ঘুমাতে যায় তো শয়তান তার কাঁধের মধ্যে 3টা গিঁট দেয়। কয়টা গিঁট? 3টা গিঁট দেয়। তো ফজর যখন হয়ে যায়, ফজরের নামাজের সময় হয়ে যায়, বান্দা যখন শয়তানের সাথে যুদ্ধ করে কম্বল ছড়িয়ে দেয়, লেপ ছড়িয়ে দেয়, ঘুম থেকে উঠে যায়, তো শয়তানের একটা গিঁট খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর বান্দা যখন ঘুম থেকে উঠলো, লেপ কম্বল ছড়িয়ে দিয়ে ঘুমকে লাথি মেরে দূর করে দিল আল্লাহ তাআলার জন্য, ফজরের নামাজের জন্য সে ঘুম থেকে উঠে গেল। শয়তান যে তার কাঁধে ঘুমানোর সময় 3টা গিঁট দিয়েছিল, ঘুম থেকে ওঠার সাথে সাথে একটা গিঁট খুলে গেছে। এরপর শয়তান তাকে দ্বিতীয় পর্যায়ে ধোঁকা দেয়, ঘুম থেকে উঠছো, বসো, আরো তো সময় আছে, একটু পরে যেতে ওযু করবা। না 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 না, আল্লাহর বান্দা বলে, না, নামাজের সময় নাই, আমাকে আগে আগে মসজিদে যেতে হবে। আল্লাহর বান্দা যখন এই ঠান্ডা পানির মধ্যে কনকনে শীতের মধ্যে ওযু করা শুরু করে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান যে তাকে 3টা গিঁট মেরেছিল, এর 2 নম্বর গিঁটটাও তাই ওইটা খুলে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার শয়তান তাকে ধোঁকা দেওয়া শুরু করে, মসজিদে যাওয়ার কি দরকার আছে, ঘরের মধ্যে নামাজ পড়ে ফেলো। আমাদের অনেক ভাইয়েরা আছে মসজিদের মধ্যে নামাজ পড়তে যায় না, নামাজের সময় হয়ে গেলে ঘরের মধ্যে নামাজ আদায় করে নেয়। অথচ মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ আদায় করা অনেক বেশি ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মসজিদে যখন জামাত চলতে থাকে আর কিছু মানুষ যখন জামাতের মধ্যে শরীক হয় না, ঘরের মধ্যে থাকে, ঘরের মধ্যে নামাজ পড়ে মসজিদে যায় না, আমি আল্লাহর নবী আমার ইচ্ছে হয় এলাকার কিছু যুবকদেরকে আমি ডাকি আর বলি তারা যেন কিছু লাকড়ি কোটা জমা করে এবং ওই লাকড়ি কোটা দিয়ে যারা জামাতের মধ্যে শরীক হয় না তাদের ঘরগুলোকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। নাউযুবিল্লাহি মিন যালিক। রাহমাতুল লিল আলামিন, যে রাসূলকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, সেই নবী বলেছেন, মসজিদে আযান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে জামাত পড়ে, আমার ইচ্ছে হয় ওই ঘরটাকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। কেন জ্বালিয়ে দেন না? কারণ ওই ঘরের মধ্যে মা বোনেরা আছে, শিশুরা আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য আমি জ্বালিয়ে দেই না। দেখেন জামাতের গুরুত্ব আমাদের মধ্যে থেকে চলে গেছে। নামাজ, এলাকার মধ্যে অনেক মানুষ আছে, অনেক মানুষের অভাব নাই। চা দোকানে দেখবেন, বাজারের মধ্যে দেখবেন, মিটিং হলে দেখবেন, মানুষের অভাব হয় না, কিন্তু মসজিদে নামাজ চলতে থাকে, দুই কাতারও মুসল্লি হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন অন্ধ সাহাবী আসলো।
অন্ধ সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, অন্ধ মানুষ। মসজিদে যখন আজান হয়, আজান আমি শুনি, কিন্তু আমি মসজিদে কিভাবে যাব? আমাকে কি জামাত থেকে রুখসত দেওয়া যায় নাকি যে আমি নামাজ পড়বো না, জামাতে যে পড়বো না, ঘরের মধ্যে নামাজ আদায় করে নেব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি ঘরের মধ্যে নামাজ পড়ে নিও। ওই অন্ধ সাহাবী যখন বাড়ির মধ্যে চলে যাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে যখন চলে যাচ্ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অন্ধ সাহাবীকে আবার ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবী, মসজিদে যখন আযান হয়, এই আযানের সুর কি তোমার কানের মধ্যে পৌঁছে নাকি? সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, মসজিদের আযান আমি শুনতে পাই, পাঁচ ওয়াক্ত আযান আমি শুনতে পাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদের আযানের জবাব তুমি দিবা এবং মসজিদে এসে জামাতের সাথে তুমি নামাজ আদায় করবা। তুমি যদি একা আসতে না পারো, তাহলে কোনো সাথী সঙ্গী নিয়ে তুমি মসজিদের মধ্যে এসে জামাতের সাথে নামাজ আদায় করবা। নামাজের গুরুত্ব কতখানি দেখেন। একজন মানুষ, সে যদি নদীর মধ্যে ভাসতে থাকে, সমুদ্রের মধ্যে সে ভাসতেছে, জাহাজের মধ্যে, জাহাজ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে উত্তাল ঢেউয়ের কারণে, সে শুধু বেঁচে আছে, কোনো রকম বেঁচে আছে। ওই অবস্থায় যদি নামাজের সময় হয়, মুফাসসিরিনে কেরাম বলেন, ঠিক ওই অবস্থা তার উপর নামাজ ফরজ হয়ে যায়। নামাজের গুরুত্ব দেখেন। একজন মানুষ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, রাসূল বলেছেন তুমি বসে নামাজ পড়ো। বসে যদি না পারে, তাহলে তুমি শুয়ে নামাজ পড়ো। শুয়ে যদি তোমার জন্য কষ্ট হয়ে যায়, তুমি ইশারার মাধ্যমে নামাজ আদায় করো। আজ আমরা নামাজের প্রতি অনেক বেশি গাফলতি করি। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা জামাতের গুরুত্ব দেব তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যখন ঘুমাতে যায়, তো শয়তান তার কাঁধের মধ্যে তিনটা গিট দেয়। প্রথম গিটটা খুলে যায় যখন সে ঘুম থেকে উঠে যায়, এরপর যখন সে ঘুম থেকে উঠে ওযু করে, তখন দ্বিতীয় গিটটা খুলে যায়। এরপর যখন সে মসজিদের দিকে রওনা দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার 3 নম্বর গিটটাও খুলে যায়। সুবহানাল্লাহ। এবং তার সকালটা এমন সুন্দরভাবে হয়, প্রফুল্লভাবে হয়, মনটা খুব আনন্দিত থাকে। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, সকাল 7টা 8টা 9টা বাজে তার ফজর হয়, ডাক্তার বলছে তোমার শরীরে ডায়াবেটিস, তোমার হাঁটতে হবে, ওই ব্যক্তি কত বড় হতভাগ আছে, ফজরের নামাজের সময় উঠে কিন্তু ফজর পড়ে না, ফজরের পরে সে হাঁটতে বের হয়ে আছে না। আল্লাহ পাকের আদেশ তুমি মানতে পারলা না। ডাক্তার বলেছে, ডাক্তারের আদেশ যেমন মানা লাগবে, এর চেয়ে বেশি কার আদেশ মানা লাগবে? আল্লাহ পাকের আদেশ মানা লাগবে। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এত ফেরেশতা থাকা সত্ত্বেও কেন মানুষকে সৃষ্টি করলেন? কারণ ফেরেশতাদের মধ্যে গুনাহের কোনো চাহিদা হয় না, ফেরেশতাদের মধ্যে গুনাহের কোনো খায়জত আসে না। এই জন্য ফেরেশতারা সবসময় আল্লাহ পাকের ইবাদত করতে পারে। কিন্তু মানুষের মধ্যে গুনাহের চাহিদা আছে, মানুষের মধ্যে শয়তানের প্ররোচনা আছে। মানুষ যখন গুনাহের চাহিদাকে ফেলে দেয়, দূরে ফেলে দেয়, শয়তানের ধোঁকাকে সে দূরে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদতে দাঁড়িয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সামনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও আমার ফেরেশতারা, তুমি আমার বান্দা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। আল্লাহ পাকের ওয়ার্ডার পাওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য ঝাঁপিয়ে পড়ল, ইল্লা ইবলিস, কিন্তু শয়তান, ইবলিস শয়তান আল্লাহ পাকের আদেশকে অমান্য করলো, সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাকের আদেশকে সে লঙ্ঘন করলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইবলিসকে জিজ্ঞাসা করলাম, শয়তানকে আমি জিজ্ঞাসা করলাম, ক্বালা ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। ইবলিসকে আমি জিজ্ঞাসা করলাম, ও ইবলিস, আদমকে সিজদা করার জন্য তোমাকে আমি বললাম, তুমি কেন আদমকে সিজদা করলে না? ইবলিস বলল, গো আল্লাহ, আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি কেন আদমকে সিজদা করব? আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে। আগুনের স্বভাব হলো উপরের দিকে ওঠা। আগুনের স্বভাব কি? উপরের দিকে ওঠা। আমি যেহেতু আগুনের, আমি উপরের দিকে থাকবো। আর মানুষের মাটির স্বভাব হলো নিচের দিকে থাকা।
আদম যেহেতু মাটির তৈরি, সে আমার নিচে, আমি উপরের হয়ে কিভাবে নিচের জিনিসকে আমি চিন্তা করব? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে তুই বের হয়ে যা, আমার জান্নাতে থাকার তোর কোনো অধিকার নেই। ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহ পাকের আদেশ অমান্য করার কারণে। অপরদিকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু তিনি যখন নিষিদ্ধ গাছের ফল খেলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। দুইজনকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করেছিলেন। ইবলিসকেও আল্লাহ জান্নাত থেকে বের করেছেন, আদমকেও আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করেছেন। তবে দুইজনের বের করার মধ্যে পার্থক্য আছে না নাই? দুইজনের বের করার মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। ইবলিস কি করেছিল? ইবলিসকে আল্লাহ তাআলা আদেশ করেছিল তুমি আদমকে সিজদা করো। ইবলিস সিজদা তো করেই নাই, বরং সে আল্লাহ তাআলার কাছে আল্লাহ পাকের সাথে তর্ক বিতর্ক জড়ে দিয়েছিল, কেন আমি আদমকে সিজদা করব? আমি তো আদম চেয়ে বড়, আমি তো আদমের চেয়ে বেশি বড়, সে অহংকার করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, আদম আলাইহিস সালাম কোনো তর্ক করে নাই, বরং বলেছিল রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا, ও আমার প্রতিপালক, আমি আমার নিজের উপর জুলুম করে নিয়েছি। وإن لم تغفر لنا وترحمنا, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে মাবুদ আমি কোথায় যাব? আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে সারেন্ডার করেছিলেন। এই যে হযরত আদম আলাইহিস সালাম এবং ইবলিস, এই দুইজনকে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন, এই বের করার মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়ার মধ্যে, সকল মানুষের জন্য আল্লাহ পাক একটা সবক দিয়ে রেখেছেন। এই ঘটনার মধ্যে আল্লাহ তাআলা একটা সবক দিয়ে রেখেছেন। সেই সবকটা কি? সেটা হচ্ছে যারা আল্লাহ তাআলার খাস বান্দা হবে, যারা মুমিন বান্দা হবে, ঈমানদার বান্দা হবে, তারা কখনো আল্লাহ তাআলার হুকুমের সামনে তর্ক বিতর্ক করবে না। আল্লাহ তাআলা এই হুকুমটা কেন দিলেন, ওই হুকুমটা কেন দিলেন না, এটা আল্লাহ তাআলা কেন করলেন, এই কাজ আল্লাহ তাআলার মুমিন বান্দারা কখনো করবে না। আর যারা বেঈমান হবে, নাস্তিক হবে, আল্লাহ তাআলাকে মানবে না, তারা সর্বদা আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেছেন না, গত কয়েকদিন আগে মানিকগঞ্জের এক বাউল শিল্পী, বাউল নামক ফাউল শিল্পী, সে আল্লাহ রাব্বুল আলামিনের নামে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের এই দেশে, ৯৯% মুসলমানদের দেশে, সে আল্লাহ পাকের নামে এত বাজে কথা বলেছে যে কথাগুলো একজন সভ্য মানুষ পর্যন্ত মুখের মাধ্যমে উচ্চারণ করতে পারে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি বলেছে সে? সে বলেছে সে নাকি আল্লাহ তাআলা কথার কোনো আগে আর মাথা পায় না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি তো আমার ভাষায় বললাম, সে আরো খারাপ ভাষায় বলেছিল। সোশ্যাল মিডিয়ার কল্যাণে হয়তো আপনারা দেখে থাকবেন, অনেক নোংরা এবং খারাপ ভাষায় সে বলেছে, আরে তুমি তো বাউল, তুমি তো ফাউল, তোমার মাথায় রয়েছে গোবর, তুমি কোনোদিন কোরআন এবং হাদিস পড়ো নাই, রাসূলের হাদিস তুমি কোনোদিন পড়ো নাই, আল্লাহ তাআলার কালাম কোনোদিন তুমি শোনো নাই, পড়ো নাই, তুমি কিভাবে আল্লাহ তাআলার কথা মানবে? তাকে যখন প্রশাসন ধরে নিয়ে গেল, তখন তার দলের লোকেরা, আরো কিছু দালাল যারা আছে, তারা এখন দাবি তুললো যে না, তাকে ছেড়ে দিতে হবে। আমরা সরকারকে বলে দেবো, তাকে তো ছাড়ার দূরের কথা, তাকে এই বাংলার জমিনের মধ্যে তার ফাঁসি কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানদের দেশে আল্লাহ এবং তার রাসূলের সাথে বেয়াদবি করে আজ পর্যন্ত কোনো কুলাঙ্গার থাকতে পারে নাই। এই সমস্ত বাউল এবং ফাউলরাও এই বাংলার জমিনে থাকতে পারবে না, তাদেরও ফাঁসির আইন কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা বরদাস্ত করবে না কোনো বাউল এবং ফাউল আল্লাহ তাআলার নামে গালি দিবে। তারা বলে এগুলো নাকি তাদের বাক স্বাধীনতা। আমরা এর আগে বহুবার দেখেছি, কোরআন এবং সুন্নাহ নিয়ে তারা ব্যঙ্গ করে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহ পাককে নিয়ে তারা ব্যঙ্গ করে, কটূক্তি কথা বলে। যখন তাদেরকে ধরা হয়, তখন তারা বলে এগুলো হচ্ছে আমাদের বাক স্বাধীনতা। আমাদের স্পষ্ট বার্তা,
আল্লাহ পাকের সামনে কথা বলা যদি তোমাদের বাক স্বাধীনতা হয়, রাসূলের সামনে বেয়াদবি করা যদি তোমাদের বাক স্বাধীনতা হয়, কোরআন নিয়ে গালি করা যদি তোমাদের বাক স্বাধীনতা হয়, তাহলে তোমাদের দেহ থেকে কল্লাকে উঠিয়ে দেওয়া মুসলমানদের বাক স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার সামনে বেয়াদবি করেছে, অহংকারী করেছে, আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে শাস্তি দিয়েছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তাদেরকে অনেক শাস্তি দিয়েছেন। সময় কম, লম্বা আলোচনা করার সময় নেই। কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো। যারা দুনিয়ার মধ্যে অহংকার করেছে, আল্লাহ পাক তাদেরকে কেমন শাস্তি দিয়েছেন, এবং যারা আল্লাহ এবং তার রাসূলের সামনে বেয়াদবি করে আল্লাহ পাক তাদেরকে কি শাস্তি দেন। অহংকারীদের সর্বপ্রথম যে শাস্তিটা আল্লাহ তাআলা দেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা অহংকারীদের অন্তরের মধ্যে মোহর মেরে দেন। তখন তারা হেদায়েতের কথা শুনতে পারে না, ভালো কথা তাদের কাছে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত তাদের কাছে ভালো লাগে না, নামাজ আদায় করা তাদের কাছে ভালো লাগে না, কারণ আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। অন্য এক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কোন বান্দা যদি ইচ্ছাকৃতভাবে 3 জুমা নামাজ আদায় না করে, 3টা জুমা চলে গেছে, একটা জুমা, 2টা জুমা, 3টা জুমা চলে গেছে, ওই আল্লাহর বান্দা মসজিদের মধ্যে আসে নাই, জুমার নামাজ জামাতের সাথে আদায় করে নাই, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। তাহলে অহংকারী ব্যক্তির সর্বপ্রথম যে শাস্তিটা আল্লাহ তাআলা দেন, সেটা হচ্ছে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। 2 নম্বর, অহংকারী ব্যক্তিকে আল্লাহ দ্বিতীয় যে শাস্তিটা দুনিয়ার মধ্যে দেন, সেটা হচ্ছে আল্লাহ পাক সাধারণ ক্ষমা থেকে তাদেরকে বঞ্চিত রাখেন। আল্লাহ পাকের বান্দারা যত আমল করে, প্রতি সপ্তাহে যত আমল করে, সপ্তাহের 2টা দিন আল্লাহ পাকের বান্দার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আমাল বানি আদামা তুরাদু ফি কুল্লি জুমাতিন ইয়াওমাইন। সপ্তাহের মধ্যে আল্লাহর বান্দারা যত ইবাদত করে, যত আমল করে, সব আমলগুলো আল্লাহর কাছে কয়টা দিন পৌঁছানো হয়? 2টা দিন পৌঁছানো হয়। ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। 1 নম্বর হচ্ছে সোমবার, 2 নম্বর হচ্ছে বৃহস্পতিবার। আল্লাহ পাকের কাছে বান্দার আমলনামাগুলো সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এটা রাসূলের সুন্নাত। আমরা যারা পারি প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবো ইনশাআল্লাহ, নফল রোজা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাকের বান্দাগুলোর আমলগুলো সপ্তাহে 2 দিন পেশ করা হয়। সেই 2 দিন আল্লাহ তাআলার কাছে যখন আমলগুলো পেশ করা হয়, আল্লাহ তাআলা তার সব বান্দাদেরকে ক্ষমা করে দেন। তবে 2 শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ তাআলা তার সব বান্দাদেরকে ক্ষমা করে দেন, তবে 1 নম্বরে যে ব্যক্তি মুশরিক, আল্লাহ তাআলার সাথে শরীক করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই দুনিয়ার মধ্যে যারা মুশরিক, আল্লাহ পাকের সাথে শরীক করে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেন না। 2 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুশাহিনিন, যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে, হিংসা পোষণ করে, ওই বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন না। তাহলে আল্লাহ পাক যে সাধারণ ক্ষমা করেন, এই ক্ষমা থেকেও হিংসাকারী, অহংকারকারী আল্লাহ পাকের ওই ক্ষমা থেকে বঞ্চিত থাকে। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের মধ্যে বান্দার সারা বছর যে গুনাহ হয়েছিল, সগীরা গুনাহ হয়েছিল, আল্লাহ তাআলা সব গুনাহগুলোকে maaf করে দেন। তবে ওই ব্যক্তির গুনাহ maaf করেন না যে ব্যক্তির মধ্যে হিংসা এবং অহংকার রয়েছে। নাউযুবিল্লাহ। অহংকারী ব্যক্তি আল্লাহ পাকের সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত থাকে। এরপর দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কিছু আলামত, নিদর্শন বলে দেব, যে নিদর্শনগুলো যদি তোমরা দেখো, সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মদের সাথে সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কিছু আলামত আর নিদর্শন বলে দেব যে নিদর্শনগুলো যদি তোমরা দেখো তাহলে দুনিয়ার মধ্যে তোমরা বুঝতে পারবা কারা জান্নাতি লোক এবং কারা জাহান্নামী লোক। সেই নিদর্শনগুলো কি? হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের সম্পর্কে খবর দিব না? আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামবাসী সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই অবশ্যই বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, দুনিয়ার মধ্যে এমন কিছু নিদর্শন রয়েছে, আলামত রয়েছে, ওই নিদর্শনগুলো যদি তোমরা দেখতে পাও, ওই নিদর্শনগুলো যদি তোমাদের নজরের মধ্যে পড়ে, তাহলে তোমরা দেখবা যার মধ্যে ওই নিদর্শনগুলি রয়েছে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। সেই নিদর্শনগুলো কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, প্রত্যেক দুর্বল ব্যক্তি, সমাজের মানুষ যাদেরকে দুর্বল মনে করে, কিন্তু ওই ব্যক্তির সাথে আল্লাহর সাথে এমন সম্পর্ক আছে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, সে যদি আল্লাহ পাকের নামে কোনো কসম করে বসে তা আল্লাহ তাআলা তার কসমকে পরিপূর্ণ করে দেন। এখানে একটা ঘটনা আছে, সময় সংক্ষিপ্ততার কারণে বললাম না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে যারা মানুষকে দুর্বল মনে করে, সমাজের মানুষ যাদেরকে বেশি একটা গণনা করে না, কিন্তু আল্লাহর সাথে সে এমন সম্পর্ক করেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ সে আদায় করে আল্লাহ পাকের সাথে একটা সম্পর্ক করে নিয়েছেন। কখনো যদি আল্লাহ পাকের নামে কসম করে বলে যে এটা হবে, আল্লাহ পাক সেটা করেই দেন। যদি দোয়া করে তা আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। ওই ব্যক্তিরা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হালাল খেতে হবে। আমরা অনেকে দোয়া করি আর বলি আমাদের দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল হওয়ার জন্য সবচেয়ে বড় যে শর্তটা, সেটা হচ্ছে হালাল খেতে হবে। আপনি যদি হারাম ইনকাম খান, আপনার পোশাক হারাম, আপনার খাদ্য হারাম, মনে রাখবেন আপনি বাইতুল্লাহর গিরাফ ধরে আপনি দোয়া করতে পারেন, আপনি হাজী সাহেব, আপনার দোয়া আল্লাহ কবুল করবে না, কারণ আপনার মধ্যে হারাম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে একজন ব্যক্তি আমাদের মধ্যে, তার চুলগুলো উস্কো খুস্কো, দেখলে মনে হয় না দুনিয়াদার কোনো ব্যক্তি, সবসময় মনে হয় আখিরাত নিয়ে সে আছে, কিন্তু ওই ব্যক্তির দোয়া কখনো কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালবাসুকা হারামুন ওয়া মাতামুকা হারামুন, আর ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক কিভাবে কবুল করবে? সে তো হারাম খায়। সে যদি বাইতুল্লাহর গিরাফ ধরে দোয়া করে, সে যদি বাইতুল্লাহর গিরাফ ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে না। এজন্য দোয়া কবুল হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে হালাল খাওয়া। বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে মানুষ যাদেরকে দুর্বল মনে করে, কিন্তু আল্লাহ তাআলার সাথে তাদের সম্পর্ক আছে। আমাদের সম্পর্ক কার সাথে করতে হবে? আল্লাহর সাথে। সারা দুনিয়ার মানুষ যদি আমার বিপক্ষে চলে যায়, গোটা দুনিয়ার মানুষ যদি আমার জন্য নারাজ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে, তাহলে আমি সফল। আর গোটা দুনিয়ার মানুষ আমার পক্ষে রইল, কিন্তু আল্লাহ পাক আমার বিপক্ষে চলে গেলেন, আমার কোনো কাজের কারণে আল্লাহ তাআলা নাখুশ হয়ে গেলেন, নারাজ হয়ে গেলেন, মনে রাখবেন আমার জীবনটা ব্যর্থ কাম, আখিরাতেও আমি ব্যর্থ, দুনিয়ার মধ্যেও আমি ব্যর্থ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি মানুষগুলো নম্র তবিয়তের হয়, আর জাহান্নামী মানুষগুলো কেমন হয়? রাসূল বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার,
ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে জাহান্নামবাসীদের সম্পর্কে অবহিত করব না? সেগুলি তারা কুল্লু ওয়াদুল্লিন জাওয়াজিন মুতাকাব্বিরিন, দুনিয়ার মধ্যে অহংকার করেছিল, গর্ব করেছিল, মানুষকে পাত্তা দেয় না, মানুষের জমিন মেরে খায়, দম্ভ করে, নেতামি করে, মানুষের হক নষ্ট করে, ওই মানুষগুলো হচ্ছে জাহান্নামে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আযানের সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অহংকার মুক্ত জিন্দেগি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।